12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের যে পরাজয়, যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামকে হারানো হয়েছে মনে করা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের এই রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের আসলে কি করণীয়, সেই হিসেবে আমরা কিছু পরামর্শ দিতে চাই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় জামায়াত ইসলামী বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপির যে অভিযোগ উঠেছে তা নিয়ে দলের অভ্যন্তরে এবং বাইরে নানা আলোচনা চলছে। এই মুহূর্তে জামায়াত ইসলামের যেগুলো করণীয়, মূলত এই মুহূর্তে আইনি ও গণতান্ত্রিক প্রতিবাদ। নির্বাচনে কারচুপির সুনির্দিষ্ট প্রমাণ থাকলে সেগুলো সংগ্রহ করে নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশনের এবং উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়া একটি প্রধান পথ। ইতিমধ্যেই জামাত 32টি আসনে অনিয়মের অভিযোগ এনে কমিশনে আবেদন করেছে। এই আইনি প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে শেষ করা তাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, সংসদীয় বিরোধী দলের ভূমিকা পালন। 2026 সালের নির্বাচনের ফলাফল অনুযায়ী জামায়াত ইসলামী সংসদে একটি উল্লেখযোগ্য সংখ্যক আসন প্রাপ্ত আসন মতে 68টি তারা পেয়ে প্রধান বিরোধী শক্তিগুলোর একটি হিসেবে আবির্ভূত হয়েছে। গঠনমূলক সমালোচনা, সংসদে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলা এবং সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। নীতিমালা প্রণয়ন, তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত 26 দফা কর্মসূচি বাস্তবায়নে সরকারকে চাপ দেওয়া। 3 নম্বরে, সাংগঠনিক সংস্কার ও জনভিত্তি মজবুত করা। নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না এলে যে কোনো রাজনৈতিক দলের জন্যই এটি আত্মসমালোচনার সময়। নতুন ভোটারদের সাথে সংযোগ, তরুণ প্রজন্ম এবং নারী ভোটারদের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে আধুনিক ও অন্তর্বর্তীমূলক কর্মসূচি গ্রহণ করা। সামাজিক কল্যাণ, রাজনীতি কেবল নির্বাচনের জন্য নয়, বরং সাধারণ মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে জনসমর্থন আরও জোরালো করা। রাজনৈতিক কৌশল পুনর্মূল্যায়ন, নির্বাচনী জোট বা এককভাবে পথ চলার ক্ষেত্রে জামায়াতকে ভবিষ্যৎ কৌশল ঠিক করতে হবে, বিশেষ করে সংখ্যানুপাতিক নির্বাচন, যেই ব্যাপারে মূলত এই পদ্ধতির যে দাবি তারা তুলেছে তা বাস্তবায়নে অন্য রাজনৈতিক দলের সাথে ঐক্যমত তৈরি করা একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। ধৈর্য ও শান্তিপূর্ণ অবস্থান, যে কোনো উস্কানিমূলক পরিস্থিতি এড়িয়ে চলে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের রায়কে সম্মান জানানো এবং একই সাথে অনিয়মের বিরুদ্ধে জনমত গঠন করা দীর্ঘ মেয়াদের দলের ভাবমূর্তির জন্য সহায়ক হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্টসে জানাতে পারেন। আপনারা কি মনে করেন জামাত ইসলামের মূলত আসলে এগুলোই করা উচিত? ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।